বেনজির প্রসঙ্গ, আপনি নিশ্চয়ই জানেন যে বেনজিরের 83 স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক, 33 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমি আরেকটি জিনিস আপনাকে বলতে চাই যে তাকে নিয়ে নাগরিক টিভি অব্যাহতভাবে প্রতিবেদন প্রচার করেছে এবং অব্যাহতভাবে দুর্নীতি দমন কমিশনে আমরা তাদের ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ এক সপ্তাহ, এবং অনেকে দিয়েছে, অনেকে দিতে চায়নি। সব মিলিয়ে এবং এমনটি প্রচারিত, এমনটি ধারণা করা হচ্ছে আমরা নাগরিক টেলিভিশনের প্রতিবেদনের কারণেই হয়তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনি কি মনে করেন, আমি বিপিনুর আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন এটা শুধুমাত্র কি আইওয়াশ, নাকি আমরা আরো কিছু দেখতে পাবো এই আমাদের বেনজির আহমেদের ব্যাপারে ব্যবস্থা নেবে এ সরকার? নূর ভাই, আপনি কি ঠিকভাবে সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেবের ঘটনাটা নিয়ে জানতে চেয়েছেন? জি জি জি, আরো কিছু বিষয় যুক্ত করেছি। জি, আমি আজকে ওই প্রেস ক্লাবের সামনে আমাদের এই বিক্ষোভ সমাবেশেও যে বক্তব্যটি বলেছিলাম, সেই কথাটি আমি আপনার এখানেও দর্শকদেরকে জানাতে চাই। যে আমি বলেছিলাম যে ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, তিনি আপনার আজকে আপনার ওই পার্টির মিটিং এ বোধহয় সাংবাদিকদের সামনে ব্রিফকালীন সময় তিনি বলেছিলেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির এবং সাবেক সেনাপ্রধান আইজিপি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সরকার কাউকে ছাড় দিবে না। তো আমি বলছিলাম যে এই কথাটি যদি তিনি মিন করে থাকেন, প্রকৃত অর্থে যে অন্তর থেকে বলে থাকেন, তাহলে আমি ওবায়দুল কাদের সাহেবকে একটা ধন্যবাদ জানাতে চাই। আর যদি এই কথাটি আইওয়াশ হয়, লোক দেখানো হয়, ধোঁকাবাজি এবং প্রতারণামূলক কথা হয়, যে আপনার 48 ঘন্টার মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ড সাথে জড়িতদের ধরার কথা বলে, আজকে 1 যুগ পার হয়েছে, 104 বার সেই প্রতিবেদন পিছিয়েছে, তারপরেও এখন পর্যন্ত কিন্তু সেই সাগর রুনি হত্যার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তো এই রকমের যদি ধোঁকাবাজি এবং প্রতারণামূলক হয়, তাহলে আমরা ঘৃণা প্রকাশ করি। এখন সরকারের যে চরিত্র, তাতে এই ওবায়দুল কাদের সাহেবের কথায় বিশ্বাস করা মুশকিল। তারপরেও আমি মনে করি যে প্রকাশ্যে জনগণের সামনে, মিডিয়ার সামনে বলেছেন, তারা ব্যবস্থা নেই। আমার কথা, আজকে এই যে পুলিশ প্রধান বেনজির সাহেবের যে উত্থান, তার যে অতীত ইতিহাস, তিনি আপনার ডিএমপির কমিশনার ছিলেন, সেখানে তিনি পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েছেন, তার এজেন্ট দ্বারা যে দায় বিএনপির উপরে চাপিয়েছিলেন। ইভেন আপনার বিএনপি নেতা বাড্ডার কাউন্সিলর ছিলেন জনপ্রিয় নেতা কাইয়ুম সাহেব, তাকে দেশ ছাড়া করার জন্য বিদেশিদেরকে হত্যা করিয়েছিলেন। এইগুলা সে সময় বেনজির সাহেবদের প্ল্যান ছিল। শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাদের হত্যাকাণ্ড, এগুলো বেনজির সাহেবদের প্ল্যান ছিল। যেই কারণেই কিন্তু সরকার বেনজির সাহেবদের পারফরমেন্সে খুশি হয়েই কিন্তু আপনার ডিএমপির প্রধান থেকে তাকে র্যাব প্রধান আপনার করেছে, এবং তাকে এই মানুষ মারার কসাইগিরির দায়িত্ব দিয়েছে। এবং তার সময় সবচেয়ে বাংলাদেশে গুম, খুন এবং বিরোধী দলের নেতাকর্মীদের এই ক্রস ফায়ার হয়েছে। এবং এই সরকারের গত এই 15 বছরে বিরোধী দলের প্রায় 650 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, 3500 নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যার অন্যতম হোতা হচ্ছে এই কালপ্রিট, এই বেনজির। তো কাজী এই বেনজিরের শাস্তি তো বাংলার মাটিতে হবেই। এখন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা দিয়ে তারা দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, এবং গণতন্ত্রের পথে যারা প্রতিবন্ধকতা এবং অন্তরায় সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাতে আমরা আশাবাদী যে আমেরিকার চাপে হলেও সরকার বেনজিরকে কোরবানি দেবে এবং আজিজকেও কোরবানি দেবে। এর পাশাপাশি আজকে একটা বিষয় পরিষ্কার, সরকারের জন্য যারা কাপড় চুপুর খুলে আপনার নামবে যে সরকারকে রক্ষা করার জন্য, সরকার কিন্তু তাদের কাপড় আছে টাছে কিনা ওইটা সরকার দেখবে না। সরকার যদি বিপদে পড়ে কাউরে সে সেভ করবে না। সো আজকে যারা এই পুলিশ এর লোক বলেন, প্রশাসনের লোক বলেন, এই একদলীয় শাসন কায়েম করার জন্য, এই ফাঁসিবাদ কায়েম করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা,
যার হাত নাই তারে বোমা মারার আসামি, যার চোখ নাই তারে আপনার ককটেল মারার আসামি, আপনার যেই মানুষটা ঢাকায় থাকে না, দেশে থাকে না, সেও হচ্ছে মামলা হইলে আসামি হয়। এই যে গায়েবী মামলা, আজগুবি মামলা, এর উপর একটা প্রভাব পড়বে। আর এখন যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে সরকার এই বেনজিরদেরকে রক্ষা করতে গিয়ে নিজের গদি ছাড়া করবে না। কারণ এইটার সাথে কিন্তু আমেরিকা এই সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবকে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কিন্তু সিম্পল কোনো ইস্যু না, এবং এটা ব্যক্তি আজিজ কোনো ম্যাটার না। সেনাবাহিনীকে একটা সিগন্যাল দেওয়া, ওয়ার্নিং দেওয়া যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে পথে অন্তরায় হয়ে যারা দাঁড়াবে তাদের পেছনে বা তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নিবে। সেই ক্ষেত্রে আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি, এটা আমাদের জন্য কিছু সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে ব্যান করার জন্য তারা দাবি জানিয়ে আসছে। এখন সরকার যদি এটাতে কর্ণপাত না করে, তাহলে তো সামরিক বাহিনী স্বাভাবিকভাবে শান্তিরক্ষী মিশন থেকে বন্ধ হবে, তারা বিভিন্ন ট্রেনিং থেকে বন্ধ হবে। 2007 সালে যেভাবে একটা উড়ো চিঠিকে কেন্দ্র করে এই শান্তিরক্ষী মিশন বন্ধের 111 হয়েছিল, এইবার তো রিয়ালিটি আমরা দেখতেছি। আর এটা কিন্তু মালিক ভাই আছেন এখানে, আপনারা আছেন, আপনাদের এরশাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা আছে। গণ আন্দোলনেও যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ভিতরের একটা অংশের মৌন সমর্থন তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত জনগণের আন্দোলনেও জয়লাভ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। তো ইতিমধ্যেই সামরিক বাহিনীর, পুলিশ প্রশাসন সহ সব মহলে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আমরা আশা করি আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সেটা একটা সহায়ক শক্তি হবে। আর যদি সরকার এইভাবে আপনার ন্যাকেডলি নোংরা হয়ে তারা যদি আপনার ওপেন হয়ে যদি বেনজিরদেরকে রক্ষা করতে যায়, তাহলে তো সরকারের কাপড় শ্রীলঙ্কার জনগণের মতো জনগণ খুলে ফেলবে। এখন সরকার উভয় সংকট, সরকার ব্যবস্থা না নিয়ে তার কোনো পরিত্রাণের আমি রাস্তা দেখতে পারতেছি না। সর্বোচ্চ পারবে আপনার বর্ডার পার করে দিতে, যেটা আপনার অন্যান্য ক্ষেত্রেও করেছিল, কিন্তু বর্ডার পার করে, কিন্তু বর্ডার পার করে দিলে যে জীবনটা পাবে, এর কি কোনো গ্যারান্টি আছে? আমরা কি দেখলাম যে একজন সরকার দলীয় এমপি কে কোপ্তা কাবাবের মতো হত্যা করা হয়েছে, নৃশংস হত্যা করা হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে আমাদের সকলের জন্যই তো একটা লিসেনিং বিষয় না। আওয়ামী লীগের এই গত 15 বছরে এই 4 টার্মে ধরেন প্রায় 600-র উপরে এই আপনার অদল বদল করে এমপি হয়েছেন। তো রানিং এমপি কে যদি ভারতে নিয়ে হাড্ডি মাংস আলাদা করে ফেলতে পারে, সেখানে তাদের সাবেক কিংবা বর্তমান যারা আছে তাদের কারো নিরাপত্তা আছে? এখন এইখানে একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনা ঘটার যখন এই রহস্যটা একটু বের হতে শুরু করলো, সেই সময় বলে দিলেন যে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। তো এই বিষয়টি কিন্তু অনেকের মধ্যে একটা আলোচনার তৈরি করেছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলে ফেলেন কিভাবে যে ভারতীয় কেউ জড়িত না। দুই দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করবে, তারা প্রেস ব্রিফিং করবে, তারা তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে। এখন ভারতের কেউ যদি জড়িত হয়েও থাকে, তাহলে সরকার বলছে যে ভারতের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক। এখন সরকারি এমপিরাই যদি এইভাবে তাদের হাড় মাংস আলাদা করে যদি তাদেরকে ফেলে, তো স্বাভাবিকভাবে তখন তো এমপিরা আতঙ্কে থাকতে পারে যে না, ভারতের বন্ধুত্ব তো মানে ওই আপনার ভিয়েতনামের যুদ্ধে পরাজয়ের পরে ভিয়েতনামের আপনার ফার্স্ট লেডি যে কথা বলেছিল যে আমেরিকা যার বন্ধু তারা শত্রুর প্রয়োজন নাই, তো তখন তো এখানে তো তাই যে ভারত যার বন্ধু তারা শত্রুর প্রয়োজনে, তার হাড্ডি মাংস এমনিতেই টুরিয়া টুমুরে আলাদা হয়ে যাবে। এই আতঙ্ক থেকে রক্ষা করার জন্য এখন স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলছেন কিনা যে আপনার এখানে ভারতীয়রা জড়িত না, এবং এই ঘটনাটা খুব রহস্যজনক। এবং ওই যেটা আপনি বলছেন, হ্যাঁ বর্ডার পার করে স্বাভাবিকভাবে বাংলাদেশের সেনা প্রধান, আপনার পুলিশ প্রধান, তাদের ভাগ্যেও এরকম কিছু ঘটে কিনা বর্ডার পার হতে গেলে, সেটা তো আমরা জানি না। বিএনপির স্ট্যান্ডিং কমিটির লোক, সাবেক আপনার আমলা, তাকে দেখেন ভারত বিনা অপরাধে আপনার এই গত প্রায় 10 বছর ধরে তাকে ওখানে আটকে রাখলো, জিম্মি করে রাখলো। ভারত যদি প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, বাংলাদেশের জনগণের এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধকে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রেসপেক্ট করে, তাহলে বিএনপি একটা আপনার প্রধান দুইটা রাজনৈতিক দলের একটা। এখন আমরা ওই বিতর্কে না গেলাম, আওয়ামী লীগ 1 নম্বর হলে বিএনপি 2 নম্বর, বিএনপি 1 নম্বর হলে আওয়ামী লীগ 2 নম্বর, তাহলে প্রধান দুইটা দলের একটা, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সামনেও আসবে, সেই দলের একজন সাবেক মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটির সর্বোচ্চ নেতা, তাকে ওখানে কিভাবে পেল? ভারতকে এটা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেছে? করে নাই। কারণ বাংলাদেশে যে গুম খুন গুলো হচ্ছে,
অনেকগুলো গুমখুন বা এবং বিরোধী নির্মূলে ভারত বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। এই আনোয়ারুল আজিম তার এই সোনা চোরাচালান মাদকের ব্যবসা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে সেটা কিন্তু আমরা জানি না। এইটুকু আমরা বলতে পারি যে বর্তমান অবস্থায় এমপিরাও নিরাপত্তায়, মন্ত্রীরাও নিরাপত্তায়। কার ভাগ্যে কি ঘটে সেটা সামনে দেখা যাবে। তবে এখানে একটা বিষয়, আমরা যেহেতু মুসলমান, আল্লাহ খোদায় বিশ্বাস করি, তো ওই যে আল্লাহ যেটা বলছেন কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এবং এই আনোয়ারুল আজিম নাকি বিএনপি জামাতের ওই কালীগঞ্জ এলাকায় 17 জন মানুষকে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি একই প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন। তো স্বাভাবিকভাবে এই যে আপনি যে পোস্টটা দেখাচ্ছিলেন সোহান নামক এক ছেলের, তো আজকের আওয়ামী লীগের যে সমস্ত বিনা ভোটের এমপিরা, যে সমস্ত গুন্ডা মাস্তানরা বিরোধী দলের নেতা কর্মীদের বাসা ভাঙচুর করছেন, মাছের ঘেরে হামলা করছেন, ব্যবসা প্রতিষ্ঠানে সভা সমাবেশে হামলা করছেন, এরা যদি এখান থেকে শিক্ষা নেয় কিছুটা, তাহলে এদের জন্য ভবিষ্যৎ হয়তো ভালো আছে, না হলে তো ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আমরা।